বাজারটির নাম হচ্ছে বল্লাঘাট, যে বাজারটি জাফলংয়ের পিকনিক স্পটের পাশেই। আমাদের আজকের যাত্রা হচ্ছে বল্লাঘাট থেকে মামার দোকান পর্যন্ত। শুরুতেই আমাদের চোখে ভেসে উঠল বল্লাঘাট শাহী জামে মসজিদ। এই মসজিদের নিচ দিয়েই এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক স্পটে, এখান দিয়ে যেতে হয়। আর যেখানে প্রতিদিন দেশ বিদেশের পর্যটন প্রেমীদের এক মিলন মেলা ঘটে এবং বিশেষ করে ওই বাজারেই লক্ষ লক্ষ টাকা নিত্য পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। আর এই জায়গায় দেশ বিদেশ থেকে পর্যটন প্রেমীদের এক মিলন মেলা ঘটেই প্রতিদিন। তো যাই হোক, আমাদের যাত্রা হচ্ছে বল্লাঘাট থেকে আমরা এই মুহূর্তে সামনের দিকে এগোবো এবং চারপাশে যে বল্লাঘাটের যে দৃশ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বল্লাঘাটের চারপাশে রয়েছে আবাসিক হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন প্রতিষ্ঠান। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে পর্যটন প্রেমীরা নেমে পর্যটন এলাকায় প্রবেশ করছেন। এখানে প্রতিটি মুহূর্তেই দেশের 64 জেলা থেকে পর্যটন প্রেমীদের আনাগোনা হয়। আর এটি হচ্ছে সেই বল্লাঘাট। যাই হোক, বল্লাঘাট থেকে এই মুহূর্তে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে যাব মামার দোকানে, যে বাজারটি মামার বাজার বা মামার দোকান নামেই পরিচিত। যাই হোক, এই মুহূর্তে আমাদের যাত্রা হয়েছে বল্লাঘাট থেকে মামার দোকান পর্যন্ত। এখানে প্রায় 1.5 কিলোমিটার জায়গা অতিক্রম করেই আমরা মামার দোকানে প্রবেশ করব। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সামনে তুলে ধরি এখানে কেন মামার দোকান বলা হয়। আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে আমি যতটুকু জানি যে একজন খাসিয়া, উনি একমাত্রই তিনি এই জায়গায় একটি দোকান স্থাপন করেছিলেন। আর তার নাম, যেহেতু সে খাসিয়া, তখন তার নামটাকে আমি জানি না, লোকমুখে শোনা যায় তাকে সবাই মামা বলে ডাকতো। এখানে কোনো দোকানপাট কিছুই ছিল না। তো যাই হোক, তাকে মামা ডাকতো, সেই সুবাদে মামার বাজার বা মামার দোকান নামেই পরিচিত। এক সময়ে মামার দোকান, ওই দোকানটির নামই ছিল মামার দোকান এবং বর্তমানে এখানে বৃহৎ একটি বাজার গড়ে উঠেছে। তাই সেই সুবাদে এখনো পর্যন্ত সেই বাজারটির নাম হচ্ছে মামার দোকান। মামার দোকান বলতে আসলে আমরা অনেকেই মনে করি যে একটি দোকান মাত্র, তবে সেই সময়ে মাত্র একটি দোকান ছিল। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বাজার গড়ে উঠেছে এখানে। আর এখানেও হচ্ছে পর্যটন প্রেমীদের আনাগোনা। যাই হোক, এই রাস্তাটি অতিক্রম করেই বল্লাঘাট গিয়ে পিকনিক স্পটে সরাসরি পিয়াইন নদীতে গিয়ে প্রবেশ করতে হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মামার দোকানে যে বাজারটি রয়েছে, সেখানে বিশাল বিশাল ফাস্ট ফুড, নিত্যপণ্যের গ্রোসারি দোকান এবং সুপার মল সহ সকল প্রকার দ্রব্যপণ্যের বিশাল সুপার মল গড়ে উঠেছে এবং প্রতিদিন হচ্ছে লক্ষ লক্ষ টাকার ক্রয় বিক্রয়। এই যে ক্যামেরা যেদিকে দেখাচ্ছে, এটা হচ্ছে এই যে দরবস সিলেট রোড এবং এই যে আমাদের বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাফলং বাজার। আর আমাদের ডান পাশে যেটি রয়েছে সেটি সেই বল্লাঘাট পিকনিক স্পটে যাওয়ার রাস্তা। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দিবেন আপনাদের অনুভূতি কেমন লাগছে আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এভাবেই আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য আপনাদের সামনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তবে আবারও বলছি, আপনারা কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করলেন জানিয়ে দিবেন। আর যদি ওই এলাকায় আপনার বাড়ি হয়ে থাকে তাহলে কোন গ্রামে আপনার বাড়ি জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালাম।